কফালা নিয়ে সৌদি আরবের ইতিহাসে সবথেকে বড় সিদ্ধান্তটা এসে গেছে। এই সিদ্ধান্তের মাধ্যমে সৌদি আরবের সব ধরনের বিষয় এক সমান হয়ে গেছে বলা যায়। কিভাবে? এখন থেকে আমরা চাইলে জেনারেল পেশাতে যারা আছে অর্থাৎ আমেল আইডি, আমেল এই টাইপের যে বিষয়গুলো আছে জেনারেল পেশা যেগুলো দিয়ে আমরা দোকানপাটে কাজ করতাম, কোনো বাসা বাড়িতে না, ওই ধরনের পেশার লোকজন এখন চাইলে বাসা বাড়িতে ট্রান্সফার হইতে পারবে, অর্থাৎ ডোমেস্টিক পেশাতে যেতে পারবে জেনারেল পেশা থাকা অবস্থায়। এর মাধ্যমে কি হইল? একদম লেভেল হয়ে গেল। যেমন 2021-এর লাস্টে নিয়ম করা হয়েছিল ডোমেস্টিক পেশার লোকজন সরাসরি কোম্পানি বা মুআসাসাতে আসতে পারবে। এতদিন পর্যন্ত এই নিয়মই ছিল। এর আগে এই ধরনের সুযোগ ছিল না। 21 সালে আসলো কি ডোমেস্টিক পেশার লোক জেনারেল পেশাতে আসতে পারবে, আমেল আইডি, আমেল এই ধরনের পেশা করতে পারবে। এখন 2026 সালে এসে নিয়ম করে দিল আমেল আইডি যারা আছে তারাও চাইলে ডোমেস্টিক পেশা অর্থাৎ আমেল মানজিল, সাওয়াক খাস এই ধরনের পেশা যেতে পারবে। এর মাধ্যমে কফালা সিস্টেম বা ট্রান্সফার সিস্টেমটা একদম লেভেল হয়ে গেল। আপনি এখন সৌদি আরবে যে পেশায় যে বিষয় দিয়ে আসেন, আপনি চাইলে পরবর্তীতে এই পেশা পরিবর্তন করে আপনার বিষয়ের ধরন পরিবর্তন করে যে কোনো বিষয়তে যেতে পারবেন, ডোমেস্টিক হোক জেনারেল হোক। তবে এখানে কিছু শর্ত থাকবে অবশ্যই। আমরা আজকে যেহেতু কথা বলবো আমেল আইডি অর্থাৎ জেনারেল পেশার লোক ডোমেস্টিক পেশাতে যাওয়ার বিষয়ে, তো এখানে কি কি শর্ত, অর্থাৎ আপনি আমেল আইডি থেকে সাওয়াক খাস হবেন, আমেল মানজিল হবেন, কি কি শর্ত আপনাকে মানতে হবে এই বিষয়ে ধারণা দেওয়ার চেষ্টা করব। এখানে প্রথম কথা থাকবে আপনার বর্তমান কফিল অবশ্যই দরকার হবে। যদি এরকম হয় যে বর্তমান কফিলের সাথে আপনার কোনো যোগাযোগ নাই, দীর্ঘদিন ইকামা করে না, কফিল কই আপনি জানেন না, এরকম যদি হয় আপনি কিন্তু এই সুযোগটা নিতে পারবেন না। শুধুমাত্র যাদের বর্তমান কফিল আছে, কফিলের সাথে যোগাযোগ আছে, তারাই এই সুযোগটা নিতে পারবে। কারণ এখনো একদম ওপেন হয় না এই বিষয়টা যে আপনি চাইলে নিজেই কফালে হয়ে যেতে পারবেন। যেমন মুআসাসার লোক যদি আকামা এক্সপায়ার থাকে, ওয়ার্ক পারমিট এক্সপায়ার থাকে, সে চাইলে কিন্তু তার পুরাতন কফিল ছাড়াই নতুন কফিলের কাছে কফালা হয়ে যেতে পারবে কোনো শর্ত ছাড়া। এই ক্ষেত্রে অর্থাৎ আমেল আইডি থেকে সাওয়াক খাস বা আমেল মানজিলিতে যাওয়ার ক্ষেত্রে কিন্তু এই সুযোগটা পাবে না। এখন নতুন অবস্থায় সুযোগ দিতেছে না, পরবর্তীতে 1-2 বছর পরে সুযোগ দিবে কিনা সেটা তখন দেখা যাবে। এখন প্রথম শর্ত হচ্ছে এটা, যদি আপনার কপিল না থাকে আপনি কিন্তু দৌড়াদৌড়ি করে টাকা পয়সা খরচ করে কোনো লাভ হবে না। যাদের কফিল আছে প্রথম কথা হচ্ছে তারাই চেষ্টা করবেন। দ্বিতীয়ত, আপনি যে কফিলের কাছে কফালা হবেন সে কি আপনাকে কফালা করার জন্য এলিজিবল কিনা, যোগ্য কিনা এটাও দেখতে হবে। কেন? বর্তমানে সৌদি আরবে একজন সৌদি নাগরিক কয়জন পার্সোনাল লোক নিয়োগ দিতে পারবে? আমেন মানজিল, সাওয়াক খাস, তাব্বাক মানজিল অর্থাৎ ডোমেস্টিক পেশার লোক কয়জন নিয়োগ দিতে পারবে এটা নির্ভর করবে তার বেতনের উপরে, সে কি করে এটার উপরে। এমন না যে একজন সে বেকার লোক কিছুই করে না, 4 জন লোক কফালা কইরা তাদের থেকে ফায়দা নিয়ে চলতেছে, এই ধরনের কোনো সুযোগ এখন নাই। আপনাকে দেখতে হবে আপনার কফিল যার কাছে আপনি কফালা হইতে যেতেছেন সে কি করে, তার কোটা আছে কিনা। যদি কোটা না থাকে তাও আপনি পারবেন না, কফালা হইতে পারবেন না। সৌদি পাইছেন কিন্তু সে বেকার, কিছু করে না, তাহলে হবে না। এবং কি অতিরিক্ত লোক নিয়োগ দিতে পারবে না। একজন সৌদি বর্তমানে সর্বোচ্চ 5 জন লোক ডোমেস্টিক পেশাতে তার নামে নিয়োগ দিতে পারবে। সম্ভবত এটা 5 জনই, 5 জন বা 4 জন হইতে পারে, আমার সঠিক মনে পড়তেছে না এখন। এর বাইরে 8-9 জন 10 জন নিয়োগ দেওয়া সম্ভব না। সে যদি 1 লাখ টাকা বেতন পায় তাও সে 8, 9, 10, 11 মানে অর্থাৎ 5 জনের বেশি নিয়োগ দিতে পারবে না। এই শর্তগুলোও পূরণ করতে হবে। এখন আপনি যার কাছে যাইতেছেন সে যদি চাকরি করে, বেতন পায় 2000 রিয়াল, তার গোসি বা কিওয়াতে চুক্তি আছে 2000, তাও আপনাকে সে নিয়োগ দিতে পারবে না। কমপক্ষে একজন নিয়োগ দেওয়ার জন্য 7000 রিয়াল বেতন সে পাওয়া লাগবে। 7000 রিয়ালের উপরে যখন বেতন পাবে তখন গিয়ে সে আপনাকে নিয়োগ দিতে পারবে একজন, তখন কিন্তু 2 জন হবে না। যদি তার একজন ইতিমধ্যে থাকে, সে বেতন পায় 7000 রিয়াল, তখন আপনাকে সে আর নিতে পারবে না। আপনাকে নেওয়ার জন্য তাকে ডাবল বেতন করতে হবে, প্রায় 15,000 রিয়ালের মতো করতে হবে। সে যদি 15,000 রিয়াল পায় তখন 2 জন নিয়োগ দিতে পারবে। তো এই বিষয়গুলো মাথায় রেখে এরপর আপনারা কফালা হওয়ার চেষ্টা করবেন। তবে এটা ঠিক আছে, এটা ক্লিয়ার বিষয় যে
এর মাধ্যমে অবশ্যই অনেকে উপকৃত হবেন। যেমন সৌদি আরবে আমরা আসার পরে কোম্পানি ভিসা দিয়ে আসি, মুআসসাসার ভিসা দিয়ে কপিল পাই না, বা কপিল পাইলেও পরবর্তী বছরে ইকামা খরচ এত বেশি ৯,৮০০, ৭,০০০, ৮,০০০ ইকামা করা সম্ভব হইতেছে না আমাদের। কিন্তু ওই মুহূর্তে আমরা একটা কফিল পেয়ে গেছি, সৌদি কফিল, ভালো লোক, তার কাজ আছে, সে আমাকে চাইছে কফলা করতে, কিন্তু তার মুআসসাসা নাই, সে আমাকে ডোমেস্টিক পেশাতে কফলা করবে, অর্থাৎ আমেন মানজিলি, সাওয়াক খাস এই ধরনের পেশাতে কফলা করবে। কিন্তু আগে এই সুযোগ না থাকার কারণে অনেকে হইতে পারে নাই। এখন এই সুযোগটা কাজে লাগাইতে পারবেন। যদি কেউ ভালো কোনো সৌদি পেয়ে যান, ভালো কপিল পান, যে পেশাতে আপনি থাকেন, আপনি চাইলে এখন তার কাছে কফালা হইতে পারবেন, এটাই বেনিফিট। আর যারা ডোমেস্টিকে আছেন তারাও চাইলে মুআসসাসা বা শরিকাতে কফালা হইতে পারবেন। এখন কফালা সিস্টেমটা একদম লেভেল করে দেওয়া হয়েছে, কোনো বাধা আর নাই। সৌদি আরবে আসার পরে ওই ব্যক্তি যে কোনো পেশাতে, যে কোনো ভিসাতে পরিবর্তন করতে পারবে যে কোনো সময়, কোনো সমস্যা নাই। যে শর্তগুলো আছে শর্তগুলো মেনে করতে হয়, আর এটা স্বাভাবিকই, যে কোনো একটা কাজের ক্ষেত্রে কিছু শর্ত তো থাকবেই, নিয়ম ছাড়া কোনো বিশৃঙ্খলভাবে তো কিছু করা যায় না, তাই না? আর যেহেতু এটা নতুন কার্যকর হয়ে গেছে, নতুন আইন চালু হয়েছে 2 দিন আগে, অবশ্যই নতুন থাকা অবস্থায় একটু বিধিনিষেধ বেশি থাকে, ক্রাইটেরিয়া একটু বেশি থাকে। 6 মাস, 1 বছর, 2 বছর পরে আরো স্বাভাবিক করে, আরো বড় বড় সুযোগ দেয়, তখন হয়তোবা বর্তমান কফিল ছাড়াও কফাল হওয়ার সুযোগ দেবে, কিন্তু এখন এটা নাই। আশা করি আপনারা বিষয়টা একদম ক্লিয়ারলি বুঝতে পারছেন। তো সুযোগ পাইছেন, কফাল হওয়ার সুযোগ দিছে, সুখবর শুনছেন, শুনে হুলস্থুল টাকা পয়সার লেনদেন করবেন না, বুঝে শুনে এরপরে টাকা পয়সার লেনদেন করবেন। যার কাছে কফালা হবেন তার কোটা আছে কিনা, সে কি করে, এগুলো যাচাই বাছাই করে এরপরে টাকা দিবেন। আর বর্তমান কফিল আছে কিনা, সে আপনাকে ধরেন এনওসি দিবে কিনা, তার চেম্বার অফ কমার্স করে আপনাকে ছাড়পত্র দিবে কিনা, এগুলা যাচাই করে এরপরে চেষ্টা করবেন। ইনশাল্লাহ আপনার যদি সবকিছু 100% মিলে যায়, আপনার চাইলে জেনারেল পেশা থেকে, আমেল আইডি থেকে সাওয়াক খাস, আমেন মানজিলি হইতে পারবেন। এই সুযোগ দেওয়া হয়েছে, এটা এখন চলতেছে সৌদি আরবে। তো এখনো পর্যন্ত কফালার নিয়মের মধ্যে অবশ্যই সর্বশেষ বড় আপডেট ছিল এটাই, সর্বশেষ আপডেটটা হয়ে গেছে। যেমন আগে আমেন মানজিলির লোক মুআসসাসাতে আসতে পারতো, তখন একটা সুখবর। এখন মুআসসাসার লোক আমেন মানজিলিতে যেতে পারবে, এটাও সম্পূর্ণ ফাইনাল সুখবরটা হয়ে গেছে। এখন আর কফালা নিয়ে কোনো বিধিনিষেধ নাই, সব এক সমান। আশা করি আপনারা বিষয়টা একদম ক্লিয়ারলি বুঝতে পারছেন। তো কাজগুলো কেমনে কিভাবে করতে হয়, প্র্যাকটিক্যালি যখন আমরা করব বা কেউ করবে, আমরা দেখে তাদের সাথে কাজকাম করে আপনাদেরকে আরো বিস্তারিত প্র্যাকটিক্যালি দেখাই দিব, যেন আপনার কাজটা আপনি ওইভাবে করতে পারেন, প্রতারিত না হয়। ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন, ভিডিও ভালো লাগলে লাইক দিয়ে দিবেন। এই ধরনের আপডেট সবসময় পাওয়ার জন্য চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হবে নতুন ভিডিওতে। আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।